আমার হাজবেন্ড আমার দেবরকে ইশারায় বলল তার বুকে আমাকে জায়গা দিতে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকতো, বিয়ের জন্য দেশে আসে এবং বিয়ের 3 মাস পরেই চলে যেতে হয়েছিল আবার। তো সে চলে যাওয়ার পরের মাসে আমি বেবি কনসিভ করি। সময় মতো আমাদের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর কথায় কথায় আমি তাকে একদিন বললাম, তুমি কি একবারে চলে আসতে পারো না? দেশেই কিছু করে ইনকাম করলে কি হয়? কারণ মেয়ে হওয়ার পর আমি বুঝতে পারি হাজবেন্ডকে কেন পদে পদে দরকার হয়। সে বলতো একেবারে চলে আসবো, কিন্তু তার আগে তোমার জন্য কিছু করতে হবে। আমার হাজবেন্ডরা 2 ভাই। আমার দেবর পড়ালেখা শেষ করে জব খুঁজছে, সরকারি চাকরির স্বপ্ন তার। ডেলিভারির সময় সে বাবার দায়িত্বটাই পালন করেছে বলা যায়। সে আমার মেয়েকে অনেক আদর করে, ডেলিভারির সময় সব দৌড়াদৌড়ি সেই করেছে। তো এগুলো আমার হাজবেন্ডকে আমি শোনাইতাম মাঝে মধ্যে। তখন আমার হাজবেন্ড বলতো, আমার অবর্তমানে আমার ভাই তোমাদের দেখে রাখবে। আমার ভাইকে আমি চিনি, মন খুব ফ্রেশ, তার বিন্দু মাত্র স্বার্থ নেই। প্রায় সময় এরকম গল্প হতো আমাদের মধ্যে। তো এর মধ্যেই আমি প্রায় সময় কিনতে চাইতাম, তখন সে বলতো, এত খরচ করে কি হবে, টাকা জমা থাকলে ভালো। কম দামি শাড়ি দিয়ে চলো, পুরানো গোল্ড দিয়ে চলো, দেশে আসলে দামি শাড়ি কিনে দিব। তার কথা শুনে আমি তার প্রতি রাগ করতাম, তাকে কিপটা বলে গালি দিতাম আমি। কিন্তু সে মাইন্ড করতো না, শুধু হাসতো আর বলতো, তোমার জন্যই তো সবকিছু। এর কয়েকদিন পরে হঠাৎ খবর এলো আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করেছেন। তাকে ওখানকার হসপিটালে ভর্তি রেখেছে, ট্রিটমেন্ট চলছে, কিন্তু অবস্থা ভালো না। খবরটা শোনার পরে আমি চোখে অন্ধকার দেখলাম, ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু আমি কাঁদতে পারছিলাম না, শুধু বিড়বিড় করে বলছিলাম, কি হবে এখন? আমার কি হবে? আমার মেয়ের কি হবে? এরপরে আমার হাজবেন্ডকে ওখানকার কফিল নিজ খরচে দেশে পাঠিয়ে দেয় স্পেশাল ফ্লাইটে। দেশে তাকে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু হসপিটালে এনেই তাকে আইসিইউ শিফট করা হয়। ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, খাবার নল দিয়ে চলছিল, সেন্স যায় আসে। আমরা সবাই হসপিটালে যাই এবং সবাই একজন একজন করে দেখতে যাই, শুধু আমি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। তাকে দেখে চিৎকার করে কান্না আসছিল আমার। চিৎকার শুনে নার্স আমাকে বের হতে বলল, আমার মুখ চেপে ধরলো। আমি বললাম, মুখ চেপে ধরে রাখেন, তারপরও একটু সামনে থাকতে দেন। আমার মেয়ের সাথে আমার হাজবেন্ডের প্রথম দেখা, হয়তোবা শেষ দেখা হতে পারে। নার্স আমাকে ছেড়ে দিল, যদিও এটা তার ডিউটি ছিল, কিন্তু সেও তো মানুষ। আমি কোঅপারেট করলাম, একদম চুপ করে আমার হাজবেন্ডের সামনে বসলাম। তখন আমার হাজবেন্ড চোখ মেলে তাকালো, কিন্তু আমাদেরকে চিনতে পারলো না মনে হলো। মেয়েকে একটু টাচ করতে চাইলো, হাতে ব্যালেন্স নেই। আমি ধরিয়ে দিলাম, কিন্তু চোখ অন্যদিকে, অন্যরকম আচরণ তার, কোনো কিছু আগের মতো নেই। দেখা করার সময় শেষ, আমরা চলে আসলাম কেবিনে। এখানকার ডাক্তার বললেন উনি বাঁচবেন না। এতক্ষণ ধরে বেঁচে আছেন কিভাবে, সেটাই অবাক বিষয়। পরিবারের সবাই কিছু বুঝতে পারছে না, কি করবে, কিভাবে বাঁচাবে তাদের ছেলেকে, ভাইকে। আর আমি ভাবছি, কেন এভাবে চলে যাবে, এখনো তো সময় হয়নি যাওয়ার। কিন্তু হায়াত না থাকলে কি করার। সেদিনই রাত 11টায় আমার হাজবেন্ড মারা যায়, অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। আমার হাজবেন্ড মারা যাওয়ার প্রায় 1 মাস পর আমি জানতে পারি আমার হাজবেন্ড আমার নামে 40 লাখ টাকা ব্যাংকে রেখে গেছে, যেটা সে আমার দেবরকে বলে গেছে ইশারায়। সেদিন আমি বুঝেছিলাম কেন আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসা সত্ত্বেও দামি কিছু কিনে দিতে চাইতো না। কথাটা মনে পড়াতে খুব কষ্ট হলো, ইটটা বলার জন্য খারাপ লাগলো। মনে হলো একটা কল দিই, সরি বলি, কিন্তু সরি কাকে বলবো? কই সে? এরপরে বাসা এবং আত্মীয় স্বজনদের মাঝে আস্তে ধীরে আমার দ্বিতীয় বিয়ের টপিক নিয়ে কথা হতো। অনেকেই বলে মাত্র 3 মাসের সংসার ছিল আমার, এত কম সময়ে সংসার হারিয়ে ফেলেছি, আরেকবার বিয়ে দরকার, সারা জীবন চলবো কিভাবে মেয়ে নিয়ে? তখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়িকে বলে সে আমাকে বিয়ে করবে, আমার দায়িত্ব নিবে। কথাটা শুনে আমার কাছে মনে হলো সে আমার নামে 40 লাখ টাকার লোভ করছে না তো, না হলে আমাকে কেন সে বিয়ে করবে? কিন্তু পরে শুনলাম আমার হাজবেন্ড নাকি হসপিটালে আমার দেবরকে কিছু জিনিস বলে গিয়েছিল, তবে মুখে না, ইশারায়। আমার হাজবেন্ড আমার দেবরকে মোবাইল বের করতে বলে, আমার ছবি বের করতে বলে ইশারায়। পরে আমাকে দেখিয়ে বলে তোর বুকে ওর জায়গা, মানে এগুলো ইশারায় বুঝিয়েছে। বউ সাজিয়ে বিয়ে করে নেওয়ার কথাও বুঝিয়েছে ইশারায়। আর মেয়েকে দেখিয়ে বলেছে ওর জায়গাও তোর বুকেই। এই কথাগুলো সত্যি নাকি মিথ্যা আমি জানি না, তবে আমার দেবরের মন ফ্রেশ সেটা আমি জানি, এবং তার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার কোলেই, সো তাকে এমন কিছু বুঝিয়ে যেতেও পারে। এছাড়া আমাকে আগে এমন কথাই বলতো সব সময় সে। সো একদম ফেলে দেওয়ার মতো না বিষয়টা। আমি জাস্ট ভাবি ভালোবাসা কত সুন্দর হয়। আমার হাজবেন্ড মরতে মরতেও আমাকে নিয়ে ভেবেছে, হাজবেন্ড হয়েও নিজের প্রাণপ্রিয় বউকে অন্যের বুকে সঁপে গেছে। ভালোবাসা
ভালোবাসার মানুষের প্রতি কতটা মায়া থাকলে এমনটা চাইতে পারে কোনো হাজবেন্ড। তার সাথে 3 মাসের সংসারের স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, আরেকজনের সাথে সংসার পাততে হবে না। কিন্তু আমার মেয়েটার কথা ভাবলে আমার মনে হয় তার জন্য এমন একটা লাইফ দরকার যেটা আরো 8-10টা মানুষের কাছে আছে, যেমন মা বাবা এবং একটা নিরাপদ জায়গা, স্বাভাবিক সুন্দর জীবন। আমার নামে 40 লাখ টাকা আছে সেটা জানার পরে আমার একটা কাজিন অলরেডি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, এমন আরো বের হবে। টাকা থাকলেও প্রবলেম, না থাকলেও প্রবলেম। কি করব আমি এখন, কি সিদ্ধান্ত নিব? কঠিন এই দুনিয়ায় মেয়েকে সিকিউর লাইফ দিতে বিয়ে করব, নাকি নিজের আবেগকেই প্রায়োরিটি দিব?